ফের আবহাওয়ার জোর পাল্টি। বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের চোখ রাঙানি। বাংলার জেলায় জেলায় একটানা ঝড় বৃষ্টির সতর্কতা। এদিকে জুন মাস পড়েছে আর সূর্যের গনগনে রোদের তেজে রীতিমতো নাজেহাল বাংলার মানুষ। বাড়ছে গরম। সকাল থেকেই অস্বস্তি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বেলা বাড়তেই গরমও সমানে বাড়ছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 3 থেকে 4 দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এক লাফে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে। তবে এর মধ্যেও সুখবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা সহ বাংলার একাধিক জেলায় ধেয়ে আসছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। তীব্র গরমের হাত থেকে মিলবে স্বস্তি। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কতা, এক টানা কতদিন চলবে বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে আপাতত বৃষ্টি নেই, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসবো ঝড় বৃষ্টির আপডেটে। তার আগে দেখব রবিবার সারাদিন কেমন থাকবে জেলাগুলির আবহাওয়া। রবিবার সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি অর্থাৎ উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া জেলা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে, রৌদ্রোজ্জ্বল থাকবে। এবং উত্তরবঙ্গের জেলা যেমন মালদহ থেকে শুরু করে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলি শিলিগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, 2 দিনাজপুর সব জেলাগুলির আকাশে কিন্তু একদম রোদ ঝলমলে আকাশ থাকবে। কোথাও মেঘাচ্ছন্ন আকাশ থাকার কোনো সম্ভাবনা নেই। তবে দুপুরের পর মোটামুটি দুপুরের পর কিন্তু আকাশের একটা ভোল বদল হবে এবং কলকাতা সহ সংলগ্ন জেলাগুলির আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে আসবে এবং বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকবে জেলাগুলিতে। কলকাতা কোলাঘাট থেকে শুরু করে খড়গপুর, হলদিয়া এবং উত্তর 24 পরগনার কিছু অংশ এবং হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর থেকে শুরু করে তমলুক, উলুবেড়িয়া, কোলাঘাট থেকে শুরু করে বালিচক, বীরভূম এবং পুরুলিয়ার কিছু অংশে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসবে। দুপুরের পর কিন্তু আকাশে একটা ব্যাপক ভোল বদল হবে। তারপর থেকে কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকছে রবিবার ছুটির দিনে 8ই জুন। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি কিন্তু বিশেষ করে এদিকে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলা, এদিকে কালিম্পং, পাশাপাশি দার্জিলিং এবং জলপাইগুড়ি, এই জেলাগুলিতে বিশেষ করে আংশিক মেঘাচ্ছন্ন থেকে বেশি মেঘের আনাগোনা হবে রবিবার ঠিক দুপুরের পর থেকেই কিন্তু আকাশে একটা ভোল বদল হবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। তবে পাশাপাশি বাংলাদেশের জেলাগুলিও কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে। দুপুরের পর থেকে মোটামুটি ঢাকা, কুমিল্লা এবং বরিশাল, খুলনা বিভাগের কিছু অংশ, রাজশাহী বিভাগের কিছু অংশ এবং এদিকে বরিশাল, কলাপাড়া এবং চিটাগং, মহেশখালীতে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসবে। এবং কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা আসবো সে আপডেটে। আমরা চলে আসলাম এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোডে এবং দেখব কোন কোন জেলাগুলিতে রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন রবিবার ঠিক দুপুরের পর বা বিকেল সন্ধ্যার মধ্যে আবহাওয়ার একটা ব্যাপক ভোল বদল হবে এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি যেমন উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনার কিছু অংশে কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এদিকে হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ এবং এদিকে হলদিয়া, কাথি এবং দীঘা, তমলুক, কোলাঘাট, কলকাতা, উলুবেড়িয়া, বারুইপুর, দক্ষিণ 24 পরগনার জয়নগর, মাজিলপুর এবং বালিচক, খড়গপুর, পাশাপাশি এদিকে হুগলির আরামবাগ থেকে শুরু করে কতুলপুর এবং চন্দননগর, এই অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি 2 বর্ধমান, সোনামুখী, গুসকরা, বোলপুর এবং এদিকে দুর্গাপুর, এইসব এলাকায় কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রামপুরহাট এবং সিউড়িতে। এছাড়াও মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ এবং বহরমপুর থেকে শুরু করে বেলডাঙ্গা এবং ডোমকল, করিমপুর কিছুটা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকবে। এদিকে জঙ্গিপুর, পাশাপাশি ধুলিয়ান, আমরাপাড়া এবং এদিকে বেরহাটি থেকে শুরু করে রাজমহল, সাহেবগঞ্জ, মালদহ জেলা এবং এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের জেলাগুলি এদিকে রয়েছে দার্জিলিং এবং কালিম্পং এবং জলপাইগুড়ি, বিশেষ করে এই জেলাগুলিতে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা এবং বজ্রপাতের আশঙ্কা থাকবে। তবে সোমবার থেকে কিন্তু বৃষ্টি বাড়বে। সোমবার 9 জুন থেকে বাড়বে বৃষ্টি, কিন্তু বাংলাদেশেও কিন্তু একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছিটেফোঁটা জায়গায় জায়গায়। মহেশখালী, টেকনাফ থেকে শুরু করে চিটাগং এবং বরিশাল, কলাপাড়া, খুলনা বিভাগ এবং ঢাকা এবং কুমিল্লার কিছু অংশে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রবিবার 8 তারিখ। সোমবারের কি আপডেট পাওয়া যাচ্ছে? সোমবার থেকে কিন্তু বৃষ্টি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টি বাড়বে সোমবার থেকে মোটামুটি টানা বৃষ্টি চলবে। সোমবার থেকে কলকাতা, এদিকে হলদিবাড়ি, পাশাপাশি উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া জেলা, দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা থেকে শুরু করে তমলুক, হলদিয়া,
কোলাঘাট উলুবেড়িয়া, এদিকে কলকাতা নিউ টাউন খড়দহ হাবড়া উত্তর 24 পরগনার, এবং এদিকে নদিয়ার শান্তিপুর থেকে শুরু করে কৃষ্ণনগরের কিছু অংশ এবং পান্ডুয়া, পাশাপাশি বনগাঁ, 2 বর্ধমান, পশ্চিম বর্ধমানে কিন্তু একটু বেশি বৃষ্টির সম্ভাবনা। এদিকে ঘুষকরা, সোনামুখী, বিষ্ণুপুর, বাঁকুড়া জেলা এবং কতুলপুর এবং দুর্গাপুর থেকে শুরু করে আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতোড়, এদিকে বোলপুর, ঘুষকরা, দুর্গাপুর এবং সিউড়ি, বীরভূম, কাটোয়া, আসানসোল, রামপুরহাট এবং মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, জঙ্গিপুর, আমরাপাড়া, এইসব এলাকায় কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকবে। সোমবার দুপুরের পরেই কিন্তু আকাশের ব্যাপক ভোলবদল হতে পারে এবং এদিকে কলকাতা সহ বিশেষ করে উপকূলীয় এলাকাগুলিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, কাঁথি, সুন্দরবন এলাকা, এইসব এলাকায় কিন্তু একটু ঝোড়ো বাতাসের সম্ভাবনা থাকছে। তবে মঙ্গলবারের আপডেট কী পাওয়া যাচ্ছে? মঙ্গলবার 10 তারিখেও কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বিশেষ করে উপকূলীয় এলাকাগুলোতে, বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলিতে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মহেশখালী, চিটাগং এবং টেকনাফ, এবং এদিকে রয়েছে বরিশাল, কলাপাড়া এবং খুলনা বিভাগ, এইসব এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বজ্রপাতের আশঙ্কা, সাথে দমকা হাওয়া বইতে পারে। এদিকে কলকাতা সহ দক্ষিণ 24 পরগনা এবং বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু জায়গায় জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 10 তারিখ কলকাতা, হলদিয়া, এদিকে শ্যামনগর, হলদিবাড়ি, গঙ্গাসাগর, কোলাঘাট, খড়গপুর এবং এদিকে চাকুলিয়া, পাশাপাশি রয়েছে বাঁকুড়া জেলা এবং বর্ধমানের কিছু অংশ, দুর্গাপুর, মিঝাম, ধানবাদ থেকে শুরু করে পুরুলিয়া জেলা, এইসব এলাকায় একটু বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে বজ্রপাতের আশঙ্কা প্রবল। তবে বুধবার 11 তারিখ থেকে কিন্তু পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবার 11 তারিখ থেকে মোটামুটি পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবার থেকে টানা বৃহস্পতি, শুক্র, শনি, রবি টানা বৃষ্টি চলবে এবং বুধবার যদিও মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে। চন্দননগর, কলকাতা, কোলাঘাট, আরামবাগ, হুগলি, উত্তর 24 পরগনা, এদিকে কলকাতা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, এদিকে পাশাপাশি রয়েছে চাকদহ, পান্ডুয়া, হাবড়া থেকে শুরু করে এদিকে শান্তিপুরের কিছু অংশ, 2 বর্ধমান, হুগলির আরামবাগ থেকে শুরু করে খড়গপুর, বালিচক, তমলুক, হলদিয়া, অর্থাৎ পুরুলিয়া ছাড়াও কিন্তু এদিকে বীরভূমেও কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের আশঙ্কা। বৃষ্টি বাড়বে কিন্তু বৃহস্পতিবার 12 তারিখ থেকে আসবো সে আপডেটে। তবে বুধবার এদিকে কুমিল্লা, ঢাকা, খুলনা, বরিশাল, চিটাগংয়ে কিন্তু বৃষ্টি বাড়বে, ঝড় বৃষ্টির দাপট বাড়বে, বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া, সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা সহ কুমিল্লা, খুলনা, বরিশাল, চিটাগং, বিশেষ করে এই এলাকাটুকু। এবং এদিকে বৃহস্পতিবার 12 তারিখ থেকে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা, মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা, একটানা বৃহস্পতিবার থেকে একটানা চলবে ঝড় বৃষ্টি। এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার থেকে থাকবে। এদিকে কলকাতা, কোলাঘাট, এদিকে হুগলির আরামবাগ, এদিকে উত্তর 24 পরগনা, 2 মেদিনীপুর, পাশাপাশি বীরভূম, পুরুলিয়া, এদিকে 2 বর্ধমান, পাশাপাশি ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, সব জেলাতেই কিন্তু দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি বাড়বে আগামী বৃহস্পতিবার 12 তারিখ থেকে। 12 তারিখ এবং শুক্রবার 13 তারিখ একটানা বৃষ্টি চলবে, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে থাকবে একটানা। এর জেরে গরম বেশ কিছুটা কমে আসবে এবং তাপমাত্রা অনেকটাই নামার আশঙ্কা করা হচ্ছে। এদিকে দেখুন শুক্রবার, শনিবার 14 তারিখেও কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা, দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি চলবে। রবিবার 15 তারিখেও কিন্তু একই অবস্থা, আবহাওয়া কিন্তু দুর্যোগপূর্ণ থাকবে। রবিবার 15 তারিখ থেকে কলকাতা, রবিবার 15 তারিখেও কিন্তু বৃষ্টি অব্যাহত থাকবে, অর্থাৎ বৃহস্পতিবার থেকে 12 তারিখ থেকে টানা বৃষ্টি চলবে। যেহেতু বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাব প্রায় 16 তারিখ থেকেই পড়তে শুরু করবে, 15-16 তারিখ থেকে, অর্থাৎ এদিকে দেখতে পাচ্ছেন আপনার নিম্নচাপের যে একটা চিত্র দেখা যাচ্ছে এখানে, এই নিম্নচাপের প্রভাব কিন্তু 15-16 তারিখ থেকেই পড়তে পারে উপকূলীয় এলাকাগুলিতে এবং এই নিম্নচাপের প্রভাবেই কিন্তু আরও বাড়বে ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা থাকবে, বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি। দেখুন নিম্নচাপটা ঠিক এই অংশ অর্থাৎ উপকূলীয় এলাকায় কিন্তু ছুঁয়ে ফেলতে পারে সোমবার 16 তারিখ। এর প্রভাবে কিন্তু বৃষ্টি আরও বাড়বে সোমবারের পর থেকে। তবে এদিকে মোটামুটি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব জেলাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী বেশ কয়েকদিন। একটানা বৃষ্টির ফলে বেশ কিছু তাপমাত্রা নামবে এবং আরামদায়ক আবহাওয়া তৈরি হতে পারে বলেই আশা করা হচ্ছে। তো বন্ধুরা, এখন এই পর্যন্তই ভিডিওটি। পরবর্তী আপডেটগুলি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এখন এই পর্যন্ত, ভালো থাকবেন।